विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। जय श्री राधे इकोनॉमी चैतन्य चरितामृतेर आदिलीला चतुर्दश परिच्छेद থেকে পাঠ করছি। श्री हरिभक्ति विलास श्लोक कथंचान स्मृते यस्मिन् निष्कारं सुकरं भवेत् विस्मिते विपरीतं तस्सात् श्री चैतन्य नमामि तम्। যেমন তেমন করিয়া যাহাকে স্মরণ করিলে কঠিন কার্য সহজ হয় এবং যাহাকে বিস্মিত হইলে উহার বিপরীত হয়, অর্থাৎ সহজ কার্য কঠিন হইয়া যায়, সেই শ্রী চৈতন্য দেবকে আমি বন্দনা করি। जय जय श्री चैतन्य, जय नित्यानंद, जय आदित्य चंद्र, जय गौर भक्त बृंद। प्रभुर कहिल এই জন্ম লীলা সূত্র যশোদানন্দন যেইচে হইল সচি পুত্র। সংক্ষেপে কহিল জন্ম লীলা অনুক্রম এবে কহি বাল্য লীলা সূত্রের গণন। গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গের বাল্যলীলা সূত্র अलौकिक आचरण वर्णन। वंदे चैतन्य कृष्णस्य बाल्यलीलायां मनोहरं लौकिकीमपि तामि सचेष्टया बलितान्तरम्। श्री कृष्ण चैतन्य महाप्रभुर अति चमत्कार बाल्यलीलार बंदना करी, जे लीला देखिले मनुष्येर कार्येर मतो हইলেও দেখিতে মনুষ্যের কার্যের মতো হইলেও তাহার ভিতরে ঈশ্বরের মত অমানসিক ক্রিয়া রহিয়াছে, অর্থাৎ তাহার লীলা লৌকিক হইলে উহা অলৌকিক। বাল্যলীলার আগে প্রভুর উত্থান শয়ন, পিতা মাতার দেখাইল চিহ্নচরণ, পিতা মাতায় দেখাইল চিহ্নচরণ। গৃহে দুইজন দেখে লঘু পদ চিহ্ন, তাহি শুভে ধ্বজ বজ্র শঙ্খ চক্রমেন। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদ চিহ্ন গড়ে না পায় নিশ্চয়। মিশ্র কহে বাল গোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া গড়ে খেলে জানি রঙ্গে। সেই কনে জাগিনী মাই করেন ক্রন্দন, অঙ্কে লইয়া সচিত আরে পেয়াইল স্তন। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে ভুলাইল। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতে, গোপ্তে ভুলাইল নীলাম্বর চক্রবর্তী। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণে পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণে, এই শিশু অঙ্গে দেখি সে সব লক্ষণ। পঞ্চদীর্ঘম তথা হি সামুদ্রিকে তৃতীয় শ্লোকে। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, পঞ্চরক্ত, সরুন্নত, ত্রিসৌপ্রেত গম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহান। পঞ্চদীর্ঘ, নাসিকা হস্ত হনু নয়ন জানু, এই পঞ্চ অঙ্গ দীর্ঘ। পঞ্চসূক্ষ্ম, ত্বক কেশ অঙ্গুলির পূর্বদন্ত ও রোম, এই পঞ্চ অঙ্গ সূক্ষ্ম। সপ্তরক্ত, নয়নের প্রান্তভাগ, চরণের তল, করতল তালু, উষ্টাধর, জিহ্বা ও নখ, এই সপ্ত অঙ্গ রক্তবর্ণ। সরুত্তন, বক্ষ, স্কন্দ, নখ, নাসা, কটিদেশ ও মুখ, এই 6টি স্থান উন্নত। ত্রিহর্ষ,
পৃথুগম্ভীর, গ্রীবা, জঙ্ঘা, লিঙ্গ এই তিনটি স্থান, হর্ষ, কর্ণ, দেশ, ললাট ও বক্ষ এই তিনটি স্থান বিশাল এবং নাভি, স্বর ও বুদ্ধি এই তিনটি গাম্ভীর্যযুক্ত। এই 32টি লক্ষণ যে সকল পুরুষের আছে তিনি মহাপুরুষ বলিয়া বিবেচিত হন। জয় রাধে। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ এই শিশু সর্বলোকের করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে 2 কুলের উদ্ধার। মহোৎসব করো সব বলাহ ব্রাহ্মণ, আজি দিন ভালো করিব নামকরণ। সর্বলোকের করিব ইহ উদ্ধারণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার এত কারণ। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। তবে কতদিনে প্রভুর জানু চঙ্গক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। ক্রন্দনের চলে বুলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। তবে কতদিনে কইল পদ চঙ্গক্রমণ, শিশুগণে মিলি করে বিবিধ লেখন। একদিন শচী ক্ষয় সন্দেশ আনিয়া, বাটা বড়ি দিয়া বইল খাও তো বসিয়া। এত বলি গেল গৃহ কর্মাদি করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। দেখি শচী ধায়া আইলা, করে হায় হায় মাটি কাড়ি লইয়া, কয়ে মাটি খেয়ে খাও। কান্দিয়া বলেন শিশু কেনে করো রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কি বাধুষ। কই সন্দেশ অন্ন যত মাটির বিকারে, এহ মাটি সেহ মাটি কি বেদ বিচার। মাটি দেহ মাটি ভুক্ষ দেখো বিচারে, অবিচারে দেহ দোষ কি বলিতে পারে। অন্তরে বিস্মিতা শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যুগ কে শিখালো তরে। মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। মাটি খাইলে রোগ হয় দেহ যায় ক্ষয়। মাটির বিকার গটে পানে ভরি আনে, মাটি পিণ্ডে ধরি যবে শুষি যায় পানে। আত্মলোকাইতে প্রভু কহিলাম তাহারে, আগে কেনে ইহা মাতা না শিখালে মোরে। এবে তো জানিন আর মাটি না খাইব, ক্ষুধা লাগিলে তোমার স্তন দুগ্ধ পিব। এত বলে জননের কুলেতে চড়িয়াম, স্তন পান করে প্রভু ঈষৎ হাসিয়া। এই মতো নানা চলে ঐশ্বর্য দেখায়, বাল্য ভাবে প্রকটিয়া পশ্চাৎ লুকায়। অতীতে বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। চুড়ে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, চুড়ে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া। তার স্কন্ধে চড়িয়াইলা তারে ভুলাইয়া। ব্যাধিচ্ছলে জগদেশ হিরণ্য সদনে, বিষ্ণুর নৈবেদ্য খাইলা একাদশীর দিনে। শিশু সব হয় লইয়া পাড়া পড়শির ঘরে, চুরি করে দ্রব্য খায় মারে বালকের। শিশু সব শচী স্থানে কইল নিবেদন, শুনি শচী পুত্রে কিছু দিলা ওলাহন। কেনে চুরি করো কেনে মারো শিশুরে, কেনে পর গড়ে যাও কিবা নাহি তোমা গড়ে। শিশু শুনি প্রভু ক্রুদ্ধ হইয়া ঘরে ভিতর যায়া গড়ে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙ্গিয়া। তবে শচী কুলে করিল সন্তোষ, লজ্জিত হইলা প্রভু জানি নিজ দোষ।
কব মৃদু হস্তে কইল মাতাকে তারণ, মাতাকে মূর্ছিতা দেখি করো এ ক্রন্ধন। নারীগণ কহে নারিকেল দেহ আনে, তবে সুস্থ হইবেন তোমার জননে। বাহির হইয়া আনিল প্রভু দুই নারিকেল, দেখিয়া অপূর্ব কইল বিস্মিত সকল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকল। কবু শিশু সঙ্গে স্নান করেন গঙ্গাতে, কন্যাগণ আইলা তাহা দেখিয়া দেবতা পূজিতে। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলাম। কন্যাগণে কয়ে আমা পুজ আমি দেববর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। আপনি চন্দন পরেন ফুলমালা, নৈবেদ্য কারিয়া চান সন্দেশ চাল কলাম। ক্রোধে কন্যাগণ বলে শুনো হে নিমাই, গ্রাম সম্বন্ধে হও তুমি আমার সবাকার ভাই। আমার সবার পক্ষে ইহা করিতে না জুয়ায়, নালহ দেবতা সহ্য না করো অন্যায়। প্রভু কয়ে তোমার সভাকে দিল এই বর, তোমার সবার বর্তা হবে পরম সুন্দর। পণ্ডিত বিদগ্ধ যুবাদন ধন্যবান, সাত পুত্র হইবে চিরায়ু মতিমান। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ, বাইরে বৎসনা করি মিথ্যা রোষ। কোন কন্যা পলাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি প্রভু কহে সক্রুধ হইয়া। যদি মুরে নৈবেদ্য না দেহ হইয়া কৃপণে, বুড়া ভর্তা হবে আর চারি সতিনী। ইহা শুনি তাহা সবার মনে হইল ভয়, জানি কোন দেবাবিষ্ট ইহাতে বা হয়। আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্ট বরে দিলাম। এই মতো চাপুল্য সব লোকের দেখায়, দুঃখ কারো মনে নহে সবে সুখ পায়। একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী নাম, দেবতা পূজিতে আইলা করি গঙ্গা স্নান। তাহা দেখে প্রভু হইল সাবিলাস মন, লক্ষ্মী চিত্তে প্রীতি পাইল প্রভু দর্শন। সাহজিক প্রীতি দুহার করিল উদয়, বাল্য ভাবাচ্ছন্ন তবু হইল নিশ্চয়। দুহা দেখি দুহার চিত্তে হইল উল্লাস, দেব পূজা চলে দুয়ে করেন প্রকাশ। প্রভু কয়ে আমা পুজো আমি মহেশ্বর, আমারে পুজিলে পাবে অবিস্মৃত বর। লক্ষ্মী তার অঙ্গে দিল পুষ্পচন্দন, মল্লিকার মালা দিয়া করিল বন্দন। প্রভু তার পূজা পাইয়া হাসিতে লাগিলা, শ্লোক পড়ে তার ভাব অঙ্গীকারে কইলাম। শ্রীকৃষ্ণকে পতিরূপে পাইবার জন্য যমুনা তীরে মাসাবধি কাত্যায়নী ব্রত কারিণী ব্রজকুমারীগণকে শ্রীকৃষ্ণ বলিলেন, হে সাবদিগণ, আমার অর্চনায় যে তোমাদের সংকল্প, তাহা তোমরা লজ্জাবশত না বলিলেও আমি তাহা বুঝিতে পারিয়াছি। আমি ইহা অনুমোদন করিলাম, তোমাদের সেই মনোবাসনা সিদ্ধ হোক। এই মতো লীলা করে দুহে গেলা ঘরে, গম্ভীর চৈতন্য লীলাকে বুঝিবে পরে। চৈতন্য চাপুল্য দেখে প্রেমে সর্বজন, সচি জগন্নাথী দেখে দেন ওলাহন। একদিন সচি দেবী পুত্রের বৎসিয়া, দরিবারে গেলা পুত্র গেলা পলাইয়াম।
উচ্ছিষ্ট গর্তে তেক্ত হান্ডির উপর বসিয়া আছেন সুখে প্রভু বিশ্বম্বর। শচে আসি কহে কেহ অশুচি ছুইয়া গঙ্গা স্নান করো যাই অপবিত্র হইলা। ইহা শুনে মাতাকে কহিল ব্রহ্মজ্ঞান, বিস্মিতা হইয়া মাতা করিল গঙ্গা স্নান। বিস্মিতা হইয়া মাতা করিল গঙ্গা স্নান। গবপুত্র সঙ্গে শচী করিলা শয়ন, দেখে দিব্য লোক আসি ভরিল ভবন। শচী বলে যাও পুত্র বুলাও বাপেরে, মাতৃ আজ্ঞা পাইয়া প্রভু চলিলা বাহিরে। চলিতে নূপুর ধ্বনি বাজে জন জন, শুনি চমকিত হইল পিতা মাতার মন। মিশ্র কহে এই বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্য পদে কেনে নূপুরের ধ্বনি। শচী বলে আর এক অদ্ভুত দেখিলাম, দিব্য দিব্য লোক আসি অঙ্গন ভরিলাম। কিবা কোলাহল করে বুঝিতে না পারি, কাহাকে বা স্তুতি করে অনুমান করি। মিশ্র কহে কিছু হোক চিন্তা কিছু নাই, বিশ্বম্বরের কুশল হোক এই মাত্র চাই। একদিন মিশ্র পুত্রের চাঞ্চল্য দেখিয়া ধর্ম শিক্ষা দিল বহু বৎসন করিয়া। রাত্রে স্বপ্ন দেখে এক আসিয়া ব্রাহ্মণ মিশ্রের কহে কিছু সরস বচন। মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, বৎসন তারণ কর পুত্র করি মান। মিশ্র কহে দেব সিদ্ধ মুনি কেনে মিশ্র কহে দেব সিদ্ধ মুনি কেনে নয়, যে সে বড় হোক মাত্র আমার তো নয়। পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখাইলে কেইছে জানিবে ধর্ম মর্ম। বিপ্র কহে পুত্র যদি দেবশ্রেষ্ঠ হয়, সত্য সিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যক্ত হয়। মিশ্র বলে পুত্র কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ। এই মতে দুহে করে ধর্মের বিচার, বিশুদ্ধ বাৎসল্য মিশ্র নাহি জানে আর। এত শুনি দ্বিজ গেলা হইয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইল পরম বিস্মিত। বন্ধু বান্ধব স্থানে স্বপন কহিল, শুনিয়া সকল লোক বিস্মিত হইল। এই মতো শিশু লীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতা মাতার বাড়ে আনন্দ। কতদিনে মিশ্র পুত্রের হাতে করে দিল অল্প দিনে দ্বাদশ ফলাকর শিখিলাম। বাল্যলীলা সূত্রে এই কইল অনুক্রম, ইহা বিস্তারিয়াছেন দাস বৃন্দাবন। অতএব এই লীলা সংক্ষেপে সূত্র কইল, পুনরুক্তি হয় বিস্তারিয়া না কইল। সেরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি কর্ণে বাল্যলীলা সূত্র বর্ণন নাম 14 পরিচ্ছেদ। জয় শ্রী রাধে। ভুল ভ্রান্তি মাফ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।